বেশ কিছু টাইপ ডিসকাশন হবে, যেগুলো শর্ট ট্রিক্স আছে এবং প্রিভিয়াস ইয়ার এক্সামের কোশ্চেন। প্রথমটা কি বলেছে দেখি। বলছে 5 টাকায় 8টি পেন্সিল কিনে 2 টাকায় কটি বিক্রি করলে তার 60% লাভ হবে। এখানে আমাকে দুটো জিনিস বুঝতে হবে। এক হলো 5 টাকায় 8টা কিনেছি, তাহলে 2 টাকায় কটা বিক্রি করলে তার 60% লাভ হবে। অর্থাৎ এই কেনাটা আর এই বিক্রি করাটা দুটো হচ্ছে ইকুয়াল। এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে টাকাটা বলবে সেই টাকাটাকে আমরা সবসময় নিচে লিখব। যেমন এখানে 5 টাকা আর এখানে 2 টাকা। এখানে 5 টাকায় কটা বিক্রি কেনা হয়েছে? 8টি জিনিস কেনা হয়েছে। আর এখানে 2 টাকায় কটি ধরে নিয়েছি এক্সটি বিক্রি করেছে। করতে তার 60% লাভ হয়েছে, অর্থাৎ এসপি কত? 160/100। এখান থেকে ক্যালকুলেশন করলে আমার এক্স এর মান বার হয়েছে 2, অর্থাৎ 2 অ্যান্সার। নেক্সট, এটাও সেম। একজন ব্যক্তি টাকায় 15টি, অর্থাৎ 1 টাকায় 15টি আম কিনে টাকায় কটি বিক্রি করলে তার 25% ক্ষতি হবে। আগেরটার মতো সেমই টাকায় বলেছে, অর্থাৎ এখানে 1 টাকা, 1 টাকা সমান কত? 100 পয়সা আমি নিয়ে নিয়েছি। যেহেতু পার্সেন্টেজ আছে তাই 100 তে নিলে সুবিধা হবে। এখানেও সেম, সিপি এবং এসপি দুটো হচ্ছে ইকুয়াল। আমরা টাকাটাকে সবসময় নিচে রাখবো, সেহেতু 100 টাকা আমরা নিচে রেখেছি। এখানেও টাকায় কটি বিক্রি করবে বলেছে, তাই এখানেও 100 টাকা নিচে রেখেছি। এখানে কিনেছে কতগুলি? 15টি। এখানে কতগুলি বিক্রি করছে? এক্সটি। করলে তার কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 25%। অর্থাৎ এসপি কত হবে? 75/100। এখান থেকে ক্যালকুলেশন করে আমি কি পেলাম? এক্স এর মান পেলাম 20। অর্থাৎ এখানে অ্যান্সার হলো ডি। অর্থাৎ 20টি বিক্রি করলে তার 25% ক্ষতি হবে। পরের অঙ্কটা কি বলেছে? একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 27 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? আমরা জানি কি কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার টি। এটা কার সমান হয়? অ্যামাউন্টের সমান হয়। 27 গুণ বলেছে, অর্থাৎ আমি ধরে নিয়েছি, আমরা কি জানি অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি? যে অ্যামাউন্ট হলো সুদ প্লাস আসল, এই দুটোকে যোগ করলে হয় অ্যামাউন্ট। এইটা হলো অ্যামাউন্ট, এটা হলো অ্যামাউন্ট। অর্থাৎ আসলটা আমি ধরে নিয়েছি পি, তার চক্রবৃদ্ধি সুদের হারে হয়েছে কত? 27 গুণ, অর্থাৎ 27 পি হয়ে গেল অ্যামাউন্ট। এটা কার সমান? পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার টি এর সমান। এখান থেকে 27কে আমরা কিভাবে লিখতে পারি? 3 এর কিউব 27। অর্থাৎ উভয় দিক থেকে কিউব কিউব পাওয়ার এসে গেল, দুটো পাওয়ার উঠে গিয়ে পড়ে রইল কি? 1+r/100 হোল টু দি পাওয়ার টিটাকে উঠে গেল, গিয়ে এখানে কি হলো? 3। এখান থেকে এই r/100 ইকুয়াল টু একটা সমান চিহ্নের এপারে আসলে কি হলো? 2, অর্থাৎ আর এর মান কত পেলাম? 200%। তবে অ্যান্সার হবে অপশন এ। অপশন এ। নেক্সট অঙ্ক কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথমটি 4 গুণ, দ্বিতীয়টির 3 গুণের চেয়ে 10 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত? আচ্ছা, আমরা জানি না দুটো সংখ্যা কি। এখানে আমাকে কি বলে দিয়েছে? দুটি ক্রমিক সংখ্যা, মানে ক্রমিক মানে পরপর। আমরা প্রথম সংখ্যাটা নিয়েছি কত? x। দ্বিতীয় সংখ্যাটা কত হবে তাহলে? x+1। ক্রমিক বলেছে, অর্থাৎ পরপর। যদি 3টি সংখ্যা বলতো তাহলে আমরা কি নিতাম? x+2 হতো। এখানে দুটো বলেছে তাই দুটো নেওয়া হয়েছে। এইবারে আমাকে অঙ্কে বলে দিয়েছে যে দ্বিতীয়টির প্রথমটির 4 গুণ হলো কি? দ্বিতীয়টির 3 গুণের চেয়ে 10 বেশি। তাহলে প্রথমটার 4 গুণ কত? 4x। এটা কার সমান? দ্বিতীয়টা 3 গুণ। দ্বিতীয়টা 3 গুণের চেয়ে 10 বেশি, অর্থাৎ 3 × x+1 এর সঙ্গে 10 যোগ। এটা কার সমান? 4x এর সমান। এখান থেকে আমি x এর মান কত পেয়েছি? এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান পেয়েছি 13। তাহলে একটা সংখ্যা আমি পেলাম 13, আর একটা সংখ্যা হবে x+1, তাই 14। এদের দুজনের গুণফল জানতে চেয়েছে। এদের দুজনের গুণফল হলো 182, অর্থাৎ অপশন এ অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে? রোহন তার আয়ের 20% সঞ্চয় করে, অর্থাৎ রোহনের যা আয় তার 20% সে সঞ্চয় করে। 2 বছর পর যখন তার আয় 20% বৃদ্ধি পায়, অর্থাৎ 2 বছর পরে তার ইনকামটা 20% বেড়ে গেছে, তখন কি হচ্ছে? সে আগের সমপরিমাণ টাকা সঞ্চয় করে, অর্থাৎ 2 বছর আগে যে টাকা সঞ্চয় করতো এখনো সেই টাকা
সঞ্চয় করে, তাহলে তার ব্যয় শতকরা কি হারে বেড়েছিল? এখানে দেখো আমি ইনকাম ধরে নিয়েছি কত, 100, সঞ্চয় করে কত, 20%, অর্থাৎ সেভিং হয়ে গেল আমার কত, 20। তাহলে এক্সপেন্ডিচার কত হবে, অর্থাৎ খরচা কত হলো, তাহলে 100 টাকা ইনকাম, তার থেকে 20 টাকা সেভিং, অর্থাৎ 80 টাকা হলো তার খরচ। এইবার বলেছে অঙ্কে যে তার ইনকামটা 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 120 হয়ে গেছে, 100টা এখন হয়ে গেছে কত, 120। কিন্তু বলেছে তার আগে যে টাকাটা সঞ্চয় করতো এখনো সেই টাকাটা সে সঞ্চয় করে। তাহলে আগে কত সঞ্চয় করতো, আগে করতো 20 আর এখনো করছে 20। তাহলে তার এক্সপেন্ডিচার কত হচ্ছে, তাহলে এক্সপেন্ডিচার হয়ে গেল কত, 100। তাহলে আগে তার খরচা কত ছিল, 80, এখন তার খরচা হয়ে গেল কত, 100, কত বাড়লো, 20 বেড়েছে। এইবার এই জানতে চাই এই পার্সেন্টেজটা কত, তাহলে এই 20টা কার উপরে বেড়েছে, 80-র উপরে, তাই 20/80 ইন্টু 100 করলে কত হচ্ছে, আমার অ্যান্সার 25%, অর্থাৎ বি অ্যান্সার। এই অঙ্কটা কি বলছে, একটি আয়তাকার মাঠের পরিসীমা এবং প্রস্থের অনুপাত 5:1, যদি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 216 বর্গ সেমি হয়, তাহলে দৈর্ঘ্য কত? আমাকে এখানে দুটো জিনিস বলেছে, এক মাঠের পরিসীমা আর প্রস্থের রেশিও বলেছে, তৃতীয় বলেছে ক্ষেত্রফল। আচ্ছা, আমরা কি জানি, আমরা মাঠের পরিসীমার সূত্র কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর প্রস্থের অনুপাত, তাই মানে ব্রেথ অর্থাৎ প্রস্থ, তাহলে এদের রেশিও কত, 5/1। এখান থেকে আমি কি পেয়েছি, এই 2l প্লাস 2b ইকুয়াল টু 5b, 2l ইকুয়াল টু 3b পেয়ে গেলাম। এখান থেকে l ইস টু b, অর্থাৎ লেন্থ ইস টু ব্রেথ কত হবে, 3:2। তাহলে আমার এরিয়া কত, তাহলে 3 আর এই 2 গুণ করলে কত হচ্ছে, 6x²। এইটা কার সমান, 216। এবার x এর মান কি করে পেয়েছি, 6টাকে 216 এইদিকে নিয়ে এসে x এর মান পেয়েছি কত, 6। তাহলে তাহলে আমার লেন্থ কত হলো, লেন্থ হলো, আমার লেন্থ কত ছিল, 3, আর x এর মান কত, 3x। তাহলে 3 ইন্টু 6 কত হলো, আমার অ্যান্সার 18। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 18। সরি, এখানে লেখাটা হয়নি, তাই লিখে দিচ্ছি। তাহলে অ্যান্সার আমার কত, অপশন সি। দুটি সংখ্যার অনুপাত কত, 2:5। এবার জানতে চেয়েছে প্রতিটি পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে অনুপাত হবে 5:6। আমরা এটা সাধারণত কিভাবে করি, আমরা সাধারণত x ধরে করি, কিন্তু আমরা এটা x ধরে করব না, এটার একটা সুন্দর টিপস আছে। আমাকে প্রথমে যখন রেশিওটা দেবে, সেই রেশিওতে জানতে হবে যে এদের বাম দিক এবং ডান দিকের গ্যাপটা কত রয়েছে। একদিকে রয়েছে 1 আর একদিকে রয়েছে 3, তাই এদের গ্যাপটাকে ডান দিক বাঁ দিক ইকুয়াল করতে হবে। ইকুয়াল করার নিয়ম কি আছে, ওপরের গ্যাপটা কত আছে, ওপরের গ্যাপটা আছে 3, আর নিচের গ্যাপটা আছে কত, নিচের গ্যাপটা আছে 1। তাই নিচের গ্যাপটা দিয়ে ওপরের সংখ্যাকে গুণ, আর ওপরের গ্যাপটা দিয়ে নিচের সংখ্যাকে গুণ করলে কত পাচ্ছি আমরা, এখানে যেমন গুণ করা হয়েছে কত, নিচের 1টাকে দিয়ে ওপরের সংখ্যাকে গুণ করা হয়েছে 2, আর এটা 5, অর্থাৎ 2:5 এলো। আবার ওপরের সংখ্যার যে গ্যাপ আছে সেই গ্যাপটা নিচের সংখ্যাকে দিয়ে গুণ, তাহলে এখানে কত, 5 এর সঙ্গে 3 গুণ, আর 6 এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে, 15 আর 18। এইবারে দেখো আমাদের গ্যাপ কত হলো, গ্যাপ হয়ে গেল, এদিকেও 13 এলো, আবার এদিকেও 13 এলো, অর্থাৎ উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করা হয়েছে, অপশন সি 13। এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সিজিএল এ প্রিলিও আসে, মেনেতেও এসেছে কয়েকবার। এখানে কি বলেছে, দুটি নল এ এবং বি একসাথে একটি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করতে পারে। নল এ একা বি এর তুলনায় 10 মিনিট কম সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে। নল বি একা কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করবে। এখানে মেন জিনিসটা হচ্ছে কি, এখানে বলে দিয়েছে যে নল এ একা বি নলের তুলনায় 10 মিনিট কম সময় লাগে। তাহলে আমরা এখান থেকে কি বুঝবো, যে এ নল বি নলের থেকে 10 মিনিট কম সময়ে পূর্ণ করে, অর্থাৎ এর ক্যাপাসিটি হচ্ছে বেশি, তাই তার কম টাইম লাগবে। বি এর ক্যাপাসিটি কম, তাই তার বেশি সময় লাগছে। তাই
আমি এখানে ধরে নিয়েছি এটা এক্স ধরেই করতে হবে, না হলে অপশন টেক্সট সব থেকে বেটার হয় এক্স ধরে করা। আমি ধরে নিয়েছি এ নলটা হচ্ছে ফার্স্ট নল আর বি নলটা হচ্ছে স্লো নল। তাহলে এ নলের যদি এক্স টাইম লাগে, এ নলের যদি এক্স টাইম লাগে, তাহলে বি নলে তার থেকে 10 মিনিট বেশি টাইম লাগবে, কারণ 10 মিনিট সে হচ্ছে এ নলের বেশি টাইম লাগছে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে বি নলের তুলনায় এ নল হচ্ছে 10 মিনিট ফাস্ট। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, তা 1/x+1/x+10 ইকুয়াল টু কত, 1/12 মিনিট। কারণ তারা দুজনে একসাথে কাজ করলে তারপরেই না 12 মিনিট পূর্ণ হয়। তাই আমরা ধরে নিয়েছি তারা দুজনে একসাথে কাজ করলে 1/12 মিনিট লাগে। এখান থেকে লসাগু করছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, ওপরে হয়ে গেল কত x+10 + x ইকুয়াল টু 1/12। এখান থেকে ক্যালকুলেশন করলে আমার এই জায়গাটায় আসছে। এখান থেকে একে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করলে এক্স এর মান দুটো বেরোবে। এক্স এর মান বেরোবে একটা এক্স x-20 আর একটা x+6 ইকুয়াল টু 0। এখান থেকে x-20 ইকুয়াল টু 0 হলে এক্স এর মান হবে কত, 20। এবার তোমরা যদি বলো যে x+6 এর মানটা কেন নিলাম না, এই কারণেই নিলাম না যে x+6 ইকুয়াল টু 0 হলে x এর মান হবে -6। কারোর -6 টাইম হতে পারে না, সবসময় পজিটিভ মানটাকেই নেওয়া হয়। তাই এখানে x এর মান কত বেরোলো, 20। তাহলে আমাকে জানতে চেয়েছে কি বি নলের কত টাইম লাগবে। তাহলে বি নলের কত লাগবে, 20 + 10 অর্থাৎ 30 মিনিট। অ্যান্সার অপশন সি। এটাও একটি খুব ভালো অঙ্ক। কি বলছে, এ থেকে একটি লোক সাইকেলে বি তে ঘন্টায় 10 কিমি/আওয়ারে গেল। যদি ঘন্টায় 12 কিমি/আওয়ার যেত তাহলে 2 ঘন্টা কম টাইম লাগতো। এ এবং বি এর দূরত্ব কত। আমি ধরে নিয়েছি এ এবং বি এর দূরত্ব হলো 60 কিমি। যদি তার 10 কিমি/আওয়ারে যেতে যায় তাহলে তার টাইম লাগবে কত, 6 ঘন্টা। আর যদি 12 কিমি/আওয়ারে যায় তাহলে তার টাইম লাগবে কত, 5 ঘন্টা। তাহলে এই যে কিমি আর 6 ঘন্টা আর 5 ঘন্টা এদের গ্যাপ কত হচ্ছে, 1 ঘন্টা। এই 1 ঘন্টাটা কার সমান, অঙ্কে বলে দেওয়া আছে 2 ঘন্টার কম লাগে, অর্থাৎ 2 ঘন্টার সমান। তাহলে আমাকে জানতে চেয়েছে কি এ এবং বি এর দূরত্ব কত। এ এবং বি এর দূরত্ব আমি ধরে নিয়েছি কত, 60। তাহলে বলতে পারি যে এই 1 ঘন্টা ইকুয়াল টু যদি 2 ঘন্টা হয় তাহলে 60 ইকুয়াল টু কত হবে, 120। তো আমাদের অপশন ডি। নেক্সট কি বলছে অঙ্কটা, বলছে রামের টাকার পরিমাণ শ্যামের টাকার 3 গুণ। ঠিক আছে, যদি রামের টাকা শ্যামের চেয়ে 3 টাকা 60 পয়সা বেশি হয় তাহলে রামের টাকার পরিমাণ কত। আমি ধরে নিয়েছি যে রাম আর শ্যাম দুই ভাই, এদের রামের টাকা বলেছে শ্যামের টাকার 3 গুণ। তাহলে শ্যামের টাকা যদি 1 টাকা হয় তাহলে রাম হবে তার 3 গুণ অর্থাৎ 3 টাকা। আচ্ছা, এই 3 টাকা আর 1 টাকার ব্যবধান কত, আমার 2 টাকা। এই 2 টাকাটাই বলে দিয়েছে আমাকে কত, 3 টাকা 60 পয়সা। তাহলে জানতে চাইছে রামের টাকার পরিমাণ কত। রাম কত ধরেছি আমি, 3। তাই 3 ইকুয়াল টু আমার কত বেরোবে, 5 টাকা 40 পয়সা। অর্থাৎ অপশন বি আমার অ্যান্সার। অপশন আমার অপশন বি হচ্ছে, সরি সরি সরি, আমার অপশন বি হচ্ছে অ্যান্সার, বি বি 5 টাকা 40, বি অ্যান্সার। আমার অপশন বি অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে, চক্রবৃদ্ধি হারে কিছু টাকা মানে কম্পাউন্ড ইন্টারেস্টে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 864 টাকা হয়। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমার কত। আমি এই অঙ্কটা সিম্পলি কি করব, 3 বছরে আমাকে বলে দিয়েছে কত, 864। আর 2 বছরে কত বলেছে, আমার 2 বছরে বলে দিয়েছে 800 টাকা। অর্থাৎ আমার 64 টাকাটাই হচ্ছে বেশি, হচ্ছে এক্সট্রা সুদ হচ্ছে। সেটা কার উপরে হচ্ছে, আমার 800 টাকার উপরে আমি পাচ্ছি। তাহলে 800 টাকা যদি 64 টাকা সুদ হয় তাহলে 100 টাকায় কত, কত হবে অ্যান্সার, 8%। এটা একদম সিম্পল অঙ্ক, এটা এইভাবেই করে, আর এটাই এর প্রসেস। নেক্সট অঙ্ক কি বলছে,
120 মিটার লম্বা একটি ট্রেন 45 কিলোমিটার বেগে একই দিকে 36 কিমি বেগে ধাবমান অপর একটি ট্রেনকে অতিক্রম করছে। কত সেকেন্ডে? 80 সেকেন্ডে। তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? ওকে, আমরা অঙ্কটা ভালোভাবে বুঝি। দুটো ট্রেন আছে। দুটো ট্রেন, একটা এ ট্রেন এবং একটা বি ট্রেন। এখানে একটা আমার এ ট্রেন আর একটা হলো আমার বি ট্রেন। এ ট্রেনটা কত মিটার লম্বা? 120। আর বি ট্রেনটা আমি জানি না, তাই আমি এক্স মিটার লম্বা ধরেছি। এখন বলেছে কি, এ ট্রেনটাও যেদিকে যাচ্ছে বি ট্রেনটাও সেদিকে যাচ্ছে, আর এ ট্রেনটা বি ট্রেনকে 80 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এর স্পিড কত বলে দিয়েছে? 45 কিমি পার আওয়ার। বি ট্রেনের স্পিড কত বলে দিয়েছে? 36 কিমি পার আওয়ার। তাহলে আমার রিলেটিভ স্পিড কত হবে? যেহেতু একদিকে যাচ্ছে, তাই আমরা কি করব? একই দিকে গেলে আমরা সবসময় বিয়োগ করি। তাই এখানে 9 কিমি হয়েছে, 9 কিমি পার আওয়ার। এটাকে আমি মিটারে করতে যাব, তাই কি করেছি? 5/18 দিয়ে আমি গুণ করেছি। করতে হয়েছে কত? 5-এর 2 মিটার পার সেকেন্ড এদের স্পিড। এই 5-এর 2 মিটারকে তাহলে 1 সেকেন্ডে যায় কত? 5-এর 2 মিটার। তাহলে 80 সেকেন্ডে কত যাবে? 80 দিয়ে গুণ করতে আমার কত বেরিয়েছে? 200। 200 মিটার। তাহলে এই 200 মিটারটা কি? 200 মিটার হচ্ছে টোটাল আমার ট্রেনটা, এক ট্রেন অপর ট্রেন মিলিয়ে টোটাল দুটো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। এখান থেকে আমাকে বলে দিয়েছিল যে এ ট্রেন হচ্ছে 120, তাহলে বাকি ট্রেনটা নিশ্চয়ই কত মিটার হবে? 80 মিটার। ব্যাস, সিম্পল। তাহলে অপশন আমার ডি অ্যান্সার।